অজানা ব্যোমকেশ। আমি যতই সারাদিন সত্য নিয়ে ঘাটাঘাটি করি না কেন, দিনের শেষে আমিও কিন্তু একটা সাংসারিক পুরুষ। তো অনেক দায়ভার মাথায় থাকে। সেই নিয়ে শুরু হচ্ছে আজকে আমার লেখনী অজানা ব্যোমকেশ। যতটা কঠিন ছিল জটিল কেসগুলোকে সলভ করা, তার থেকে বেশি শক্ত ছিল সত্যবতীর অভিমান ভাঙানো। কেসগুলির সমাধান বেরোলেও অভিমানের সমাধান বের করা ছিল ভীষণ শক্ত। কবির সাহিত্যে অনেক রহস্যের সমাধান থাকলেও নারী জাতির অভিমানের রহস্য কোনো কবি উদ্ঘাটন করতে পারেনি। আমি সত্যান্বেষী হতে পারি, কিন্তু সেই যে নারী অভিমানের কাছে নিমিত্ত মাত্র। প্রথম পদক্ষেপ ছিল তার অভিমানের কারণ খোঁজা। যতটা সহজ প্রশ্ন, তার থেকে বেশি কঠিনের উৎস খুঁজে বার করা। দিবানিশি আসি যাই, তাল মেলে না দ্বন্দ্বে, কবি ও কাব্যি হারায়, তাল মেলে না ছন্দে। প্রথম পদক্ষেপে সত্যান্বেষীর হার হলো। দ্বিতীয় প্রচেষ্টা গৃহিণীকে খুশি করা, উপহার। আমি আগেই বলেছি আমি কোনো রোমান্টিক কবি নই যে সত্যকে সাহিত্য উপহার দেব। তাও একটা ছোট্ট চেষ্টা করলাম। তোমায় নিয়ে লিখতে গেলে শব্দ হবে শেষ, মানভঞ্জন ঘটবে কিসে, উপায়ে খোঁজো ব্যোমকেশ। নিমিষে সত্যের অভিমানের নতুন মোড় নিয়েছে। উপায় খুঁজতে সত্যান্বেষীও নাজেহাল। আমি যতই রহস্যের উন্মোচন করি না কেন, আসল জবনিকা পাত্র তার দখলে। আমার জটিল কেস থেকে সংসারের দায়বদ্ধতা সবটাই তার দখলে। তাই গৃহিণীর কাছে ধরা পড়াটা স্বাভাবিক। হাজারো প্রচেষ্টার পর যখন সত্যান্বেষী নিরুপায়, ইতিমধ্যে সত্যবতীর অভিমানের অবসান ঘটল। তোমার ওই অভিমানের আড়ালে সখী ভালোবাসার আবির খেলা। তোমার ওই অভিমানের আড়ালে আজ ব্যোমকেশের সত্যান্বেষী হয়ে ওঠা। রহস্য রোমাঞ্চ জীবনের প্রতিটা অধ্যায়ের সব উত্তর জেনেও সে চুপ। এই মান অভিমানে ভরা জীবনের তোরই তুমি বউ। সত্য, অনাদি সত্য, তুমি কথা কও।